বাড়ির বউ টাওয়াল জড়িয়ে গোসল কইরা বের হইছে, সামনে পড়ে গেছে ভাসুর। 8টা ভোট যে তিনি বেশি পাবেন তা কি তিনি বুঝতে পারতেন? এখন শাশুড়ি বলছিল যে বাড়ির ময় মুরব্বী দেখলে মাথায় ঘুমটা দিবা। বাড়ির বউ কি করছে এটা তো বুঝতেই পারতেছে। আমরা বলেছি যে আমরা খেতে পাচ্ছি না, আমরা খেতে দাও, বলেছি এত দরদ কিসের? তো কথা হইতেছে জামাতের অবস্থা অনেকটা এইরকম। জামাতের পরনের যে পোশাক বা কাপড়, এইটা মানে এক মাপের, ছোট মাপের। একদিকে টানলে আরেক দিকে ঢাকে না, আরেক দিকে ঢাকলে আরেক দিকে মানে থাকে না। কথা হইতেছে এই যে 72-এর সংবিধান অনুযায়ী জামাত কিংবা এই যে বিরোধীরা নির্বাচনে অংশ নিল, রাষ্ট্রপতি নির্বাচনে যে অংশ নিল, এবার বলেন তো যে তারা যে জুলাই সনদ করে, তাইলে 72-এর সংবিধান অনুযায়ী তারা কেন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিল? এটা কি দেশের মানুষের লগে প্রতারণা হইল না এক প্রকার? যদি সত্যর দ্বারা বিদ্যমান অবস্থায় মেনে নিয়ে বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে সদস্য রূপে তারা শপথ নিয়েছেন, সেটা সাংবিধানিকভাবে ঠিক না, এই স্বীকৃতি তারাই দিলেন। বলবেন যে কেন করছে তারা? অ্যাকচুয়ালি করছে তারা এই কারণে যে বিএনপি এমন একজন ব্যক্তিকে দাঁড় করাইছে, তিনি ভারতের এজেন্ট, আর আমরা দেখেন মুক্তিযোদ্ধারে দাঁড় করাইছি। বিষয়টা এটা প্রমাণ করার জন্য। এবং আরো কিছু মানে ন্যারেটিভ নিয়ে আসতেছিল এই 5ই আগস্টের পর থেকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজাকারের ছেলে। অতএব তারা এটা বুঝাইতে চাইলো যে বিএনপি দেখো রাজাকারের কাউরে আপনার রাষ্ট্রপতি বানাইলো, আর আমরা মুক্তিযোদ্ধারে রাষ্ট্রপতি বানানোর জন্য দাঁড় করাইছিলাম। তো এইটা তো একটা সাইড গেল, কিন্তু এইটা প্রতিষ্ঠিত করতে গিয়া তারা 72-এর সংবিধান মাইনে নিচ্ছে। তারা জুলাই সনদরে এক প্রকার প্রত্যাখ্যান করে বসছে। কারণ জুলাই সনদ অনুযায়ী যে ভোট হয় নাই, এইটা আপনার জামাত, এনসিপি সবাই বলছে। তো কথা হইতেছে যে এনসিপি তো অন্তত এই ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকতে পারতো, এই নির্বাচন প্রক্রিয়া থেকে। যে তারা তো জুলাইয়ের ধারক বাহক, মেইন ধারক বাহক বলে দাবি করে, তারাও কিন্তু মানে আনন্দ উৎফুল্লর সাথে ভোট দিছে। এখন আবার বলতেছে যে আসলে এটা জুলাই সনদ অনুযায়ী হয় নাই। তো হবে কেমনে? আপনারা তো জুলাই সনদরে কি পরিমাণ ভালোবাসেন সেটা তো বোঝা গেল। জাস্ট আপনারা স্ট্যান্ডবাজি করেন। এখন এটা মানে দিনের আলোর মতো পরিষ্কার। জাস্ট আপনারা এই জুলাই সনদ কইরা আপনার রাজনৈতিক মাঠ গরম করতে চান, নিজেদের ফয়দা হাসিল করতে চান, বার্গেনিং ক্যাপাসিটি বাড়াইতে চান। এই নির্বাচনের আগে ভোট করছেন, ভোট নিছেন, তারপর নির্বাচনের পরে সুযোগ সুবিধা বিভিন্নভাবে সরকারের চাপ দিয়া এই আর কিছু না। এইখানে আপনাদের আসলেই কিছু যায় আসে না। জুলাই সনদ হইলো কি হইলো না, আসলেই কিছু যায় আসে না। যদি হইতো বা যাইতো আসতো, তাইলে আপনারা এই নির্বাচন প্রক্রিয়া থেকে বিরত রাখতেন, কিন্তু আপনারা সেটা করেন নাই। তো কথা হইতেছে দেশের মানুষের বোঝা উচিত যে তারা কাদের পেছনে লাফায়